হরিণ যদি অবলা জীব যদি নবীর প্রেমিক হতে পারে এই বাবাজি তাইলে আমরা কি নবীকে চিনতে পারবো না? চল বাবাজি এগিয়ে চল। বেরাদ ইসলাম মাজান সামানি کرام আমার নবী মুস্তাফা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাবা চলে যাচ্ছেন। যেতে 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 বাবাজি এক হরিণ বাবা আপনার কিনা এক শিকারী হরিণকে শিকার করে গাছে বেঁধে রেখেছি বাবা যেমনই বেঁধে রাখো এদিকে বেরাদ ইসলাম বাঘটা মনে হরিণটা মনে মনে চিন্তা করে বলার লাগো আমার বাসাতে দুটা বাচ্চা আছে বাচ্চা দুটোকে যদি দুধ না পান করাই আমার দুটো বাচ্চা হয়তো মারা যেতে পারে আমি কার কাছে সাহায্য নেব? আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার তিনি বাবাজি রাস্তা দিয়ে আপনারা টুক 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 করে বাবা চলে আসতেছেন। হরিণীটা আল্লাহর কাছে ডেকে বলতেছে বলে আল্লাহ গো আপনার রহমতের নবীকে আজকে আপনার পেয়েছি গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার মানুষের মতো জবানটা দান করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের মতো জবানটা দান করে দিন। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনাবানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হরিণীটাকে বাবা যখন আপনার মানুষের মতো জবানটা দান করে দিলেন বাবাজি হরিণীটা বলতেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী এক শিকারী আমাকে গাছে বেঁধে রেখেছে গো নবীজি আপনি একবার বলুন না বলুন আপনি যদি আমাকে ছেড়ে দেন আমার বাচ্চাদেরকে দুধ পান করে চলে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা বলতেছে হরিণী তোমার বাচ্চাদেরকে দুধ পান করাতে চাও? হরিণী বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাদেরকে দুধ পান করাতে চাই কিন্তু নবী গো আমাকে তো বেঁধে রেখেছি এক শিকারী কিভাবে যাব বাচ্চাদেরকে দুধ পান করাতে? এ বাবাজি মুসলমান ভাইরা হরিণীটা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে রহমতের নবী করে পাঠিয়েছে। ওগো নবীজি শুধু মানুষের জন্য আমার নবী রহমত নাই আমার নবী মুস্তাফা গাছের জন্য রহমত আমার নবী মুস্তাফা বাবাজি হরিণের জন্য রহমত আমার নবী মুস্তাফা বাঘের জন্য রহমত আমার নবী মুস্তাফা পাথরের জন্য রহমত আমার নবী মুস্তাফা সাদাকুল কায়নাতের জন্য রহমত। এই বাবাজি মুসলমান ভাইরাও হরিণীটা বলতেছে বলো গো নবীজি আপনি একবার আমাকে যদি ছুটি দেন আমি নবী গো আমার বাচ্চাদেরকে দুধ পান করে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে হরিণী যাও যাও আমি তোমাকে ছেড়ে দিলাম তুমি যতক্ষণ না আসবে আমি দয়াল নবীজি এই গাছের তলায় বসে থাকবো। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনামানিকেরাও মাঝে কথা বলার পরে হরিণীটা এক পা দুপা করে বাবাজি বাচ্চাদেরকে দুধ পান করাতে চলে গেল। এদিকে যে শিকারী হরিণটাকে শিকার করে বেঁধে রেখেছি এক পা দুপা করে গাছের কাছে পৌঁছালো। এ আপনি কে? আমার এখানে হরিণ বাঁধা ছিল গেল কোথায়? নবী বলতেছে আমি ছেড়ে দিয়েছি। একটা হরিণ আমি জঙ্গলে এসে কত কষ্ট করে একটা হরিণকে বেঁধে রেখে শিকার করে বেঁধে রেখেছি আর আপনি ছেড়ে দিলেন? এই আপনাকে কে ছেড়ে বলেছে? শিকারী কিন্তু নবীকে চিনে না। বলে শুনেন আমি ছেড়েছি হরিণ আবার আসবে ফিরে। শিকারী যে পাগল হয়েছে আমাদের হাত থেকে একবার হরিণ যদি ছাড়া পাওয়া যায় তাকে এক সপ্তাহ বনে দেখা যায় না জঙ্গলে দেখা যায় না আর আপনি বলছেন হরিণ আসবে বলে হ্যাঁ। আমার নবী মুস্তাফা বলতেছে কি বলো শোনো আমি তো হরিণ ছেড়েছি একটা আমি নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী বলে দিলাম তিনটা হরিণ আসবে। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। বলতেছে ও গো চাঁদ এটা জোরে বলেন না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
কোথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বাবাজি মুসলমান ভাইরা নামাজের আগে নবীকে চিনুন হজের আগে নবীকে চিনুন যাকাতের আগে নবীকে চিনুন আমলের আগে নবীকে চিনুন মরার পরে জান্নাতি এ বাবা এ মা খালা চিন্তা করবেন না মা রাতের বেলা আপনাদের ওয়াজ নিয়ে এসেছি জি আমার মা বোনদের কয়েকটা জিনিস দেখা যায় ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা শুনেছেন মশলা জি দ্বিতীয় নাম্বার মা বোনেরা চিরুনিতে যখন মাথা আছড়ে অনেক মা বোনেদের চুলগুলো আটকে থেকে যায় চিরুনিতে থাকে না অনেক মা বোনেরা ধুয়েই দেয় কিছু কিছু মা বোন আছে ওই আপনার চুলগুলোকে আপনার নিয়ে হয়তো কোন জায়গা ফেলে দিল মাগো আপনাদের মাথার চুলের কত মর্যাদা দিয়েছে আমার আল্লাহ বললে পরে আপনি কাল থেকে চুলের এত সম্মান করবেন জীবন চুল আপনাকে ফেলতে ইচ্ছা করবে না জোরে হবে না ওই চুলগুলো কোথায় রাখবেন কিভাবে রাখবেন লাস্ট বেলাতে বলবো 3 নম্বর হচ্ছে বাবাজি দেখবেন আমরা রাস্তা দিয়ে যেতে যেতে বাবা যখন বিড়াল চলে যায় না বিড়াল যখন চলে যায় তখন বাবাজি কেউ ওই পারে যায় না এই পারে আসে না আমি একদিন বাবাজি আমাদের ওই লালবাগ থেকে যখন জলসা করে বাড়ি যাব তো বেরাদর ইসলাম সকালবেলা থেকে আপনার আসলাম ওদিক থেকে তো সকালবেলা যখন রাস্তাতে বেরালাম বেরার পরে একটা বিড়াল কালো বিড়াল গেছে তো ওদিকের মানুষ এদিকে আসে না এদিকের মানুষ ওদিকে যায় না আমি বলছি কি ব্যাপার কেউ অ্যাক্সিডেন্ট হলো নাকি আমি বলছি ভাই তোমরা যাচ্ছ না কেন রাস্তা ব্লক করে রেখেছো কেন তো ওরা বলছে যে হুজুর ওই একটা বিড়াল গেছে তো ওরাও আসে না আমরাও যাই না আচ্ছা বিড়াল গেলে পরে রাস্তাকে এই রাস্তা অতিক্রম করে যাওয়া যাবে কিনা এটা আপনাদেরকে বলবো ঠিক আছে তারপরে 4 নাম্বার হচ্ছে মা বোনদের মাথাতে খোপা বাঁধা যাবে কিনা 5 নাম্বার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা ঠিক না 5টা মশলা আমার মা বোনদের জন্য তো বাবাজি মুসলমান সুরা মানিক চলুন আমরা নবীকে কে কে মোহাব্বত করতে রাজি একটু হাত তোলেন একটা 1000 টাকা দেন তো নবীর মোহাব্বতে 1000 টাকা পারবেন আছেন কেউ 1000 টাকা নবীর মোহাব্বতের কারণে আমি বেশি চাইবো না একটা ভাইকে চাইছি 1000 টাকা নবীর মোহাব্বতে আপনি চলেছেন বাবাজি কি নাম আফসার আলী দেখেন এটা আমার আবার একবার আপনার যাকে বলে আমার খাস বন্ধু আমি হয়তো প্রথম এলাকায় এসেছি কিন্তু বাবাজি ইউটিউবে হোক আর ফেসবুক হোক আমার সঙ্গে ফ্রেন্ড আছে আফসার আলী ভাই আমার দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আফসার আলী দিয়েছে 1000 টাকা নবীর মোহাব্বতে কি নাম আতিউর রহমান দেখেন নবীর মোহাব্বতে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবীর মোহাব্বতে একজন যুবক দিয়েছে 500 টাকা জিন্দাবাদ 400 টাকা নগদ 100 টাকা বাকি কি নাম 600 টাকা বাকি গোলাম রব্বানি বিয়ে শাদী হয়েছে তোমার বাবার নাম বিয়ে হয়েছে তোমার হয়ে গেছে আচ্ছা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিও জোরে কান আল্লাহ পাবে 600 টাকা দিয়ে 400 টাকা নগদ আচ্ছা 600 টাকা বাকি লিখলে বাবাজি কাপাসিয়া রাজেশ আলী দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ
1000 আল্লাহ তিনার দানকে কবুল করুন। মুক্তার আলী দিয়েছে 500 টাকা। আহা সুবহানাল্লাহ, সব যুবক ছেলেরা দিয়েছে গো আল্লাহ নবীর মহব্বতে। আর এটা মিস্টার আলী দিয়েছে নবীর মহব্বত, কোথা থেকে? টিটিয়া থেকে। নবীর মহব্বতে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। এটা কে দিয়েছে? মফিজউদ্দিন দিয়েছে 700 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে নিয়েতে দিয়েছে 700, আল্লাহ তিনার দানকে কবুল করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হে সোনামানি কেন ওই শিকারীটা বলতেছে, বলো গো আপনি আমার হরিণটাকে ছেড়ে দিয়েছেন, আর হরিণ ফিরে আসবে না। আমার নবী বলে আসবে, ও শিকারীটা বলে আসবে না। আমার নবী বলে আসবে, শিকারী বলে আসবে না। এদিকে বাবা হরিণীটা এক পা দুপা করে যখন বাসাতে পৌঁছে গেল, হরিণীটা বলছে এই বাচ্চারাও আমার দুধ তাড়াতাড়ি পান করে নাও। বাচ্চারা বলছো গো মা জননী আপনি তো আজকে দেরিতে এসেছেন, মা আবার তাড়াতাড়ি করে দুধ পান করতে বলছেন কেন? হরিণীটা বলছো ওগো আবার বাচ্চারাও আমাকে এক শিকারী শিকার করে রেখেছি, আমি শুধু তোমাদের কাছে এসেছি দুধ পান করার জন্য আমার নবী রহমতের কারণে। এই বাচ্চারা তোমরা দুধ পান করে নাও। বাচ্চা হরিণ গলে বলছো মা মামা আপনি রহমতের নবীকে বসিয়ে রেখেছেন, আপনার মতো মায়ের দুধ পান করব না। এই বাবাজি মুসলমান ভাইরা, এই কি ব্যাপারে মা বোনেরা উঠছে কেন? এমন দোয়া করবো একবার সকালবেলা মুরগি মরে যাবে নাকি? বাবাজি সোনামানিকের লেছে দুলাল হোসেন দিয়েছে আল্লাহ 500 টাকা, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। চরকান আল্লাহুম্মা আমিন। হরিণের বাচ্চাগুলো বলতেছে গো মা যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস তৈরি হতো না, আপনি রহমতের নবীকে সেই জায়গাতে বসিয়ে রেখেছেন, আপনার মতো মায়ের দুধ পান করব না। ও মা জননী আমাদেরকে রহমতের নবীর কাছে নিয়ে চলুন না, নিয়ে চলুন লো। বাবাজি দুটো হরিণ বাচ্চা বাচ্চা হরিণ মার সাথে বাবা টুক 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 করে চলতে লেগেছি। এদিকে শিকারী বলতেছে বলো গো আপনি যে বললেন হরিণ ফিরে আসবে, আমার নবী যে বলছে এ শিকারী তোমার কি বিশ্বাস হয় না? আমি যেটাই বলি সেটাই হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। হরিণীটার সঙ্গে দুটো বাচ্চা হরিণীটা এক পা দুপা করে বাবা চলতে লেগেছে। বাবা আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বাচ্চা বাচ্চা হরিণ করে বলছে গো নবীজি আমার মার বেয়াদবি maaf করে দিন। কেমন রহমাতুল লিল আলামিন আপনাকে গাছের তলাতে বসিয়ে রেখে আমার মা আমাদেরকে দুধ পান করাতে গেছে। ও গো নবীজি আমার মাকে যতক্ষণ ক্ষমা না করবেন গো নবী আমি জীবনও ওই মায়ের দুধ পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল বাবা এদিকে শিকারী দেখে বাবা অবাক হয়ে গেল। কি ব্যাপার একটা হরিণ গেছিল তার সঙ্গে আরো দুটা হরিণ, হবে না? একটা হরিণ গেছিল আবার দুটা হরিণ স্টার আছে ফাউ। এই শিকারী বলতেছে আপনি কে? আমার নবীজি বলছে এ শিকারী শোনো আমি হচ্ছে রহমতের নবী। জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম। শিকারীটা বলতেছে বলো গো নবীজি আমার বেয়াদবি maaf হয়ে গেছে, ও গো নবীজি আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি রহমতের নবী আমি তো জানতাম না, আপনি তো নূরের নবী আমি তো জানতাম না, আপনি তো সাফায়াতের নবী আমি তো জানতাম না। ও গো নবীজি আপনার কথাতে যদি হরিণ আবার ফিরে আসতে পারে সত্যিকারে আপনি রহমতের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা, এই হরিণ যদি
বাবা আমার নবীকে এত মহব্বত করতে পারে, তাইলে বলুন না আমরা কি নবীকে ভালোবাসতে পারি না? কি গো, আমরা নবীকে ভালোবাসতে পারি না? জি, কে কে ভালোবাসতে পারেন হাত তুলে। বাসেন তো? এই আর হাত তুলেন না কেন? না ইংলিশ বলবো নাকি? জি বাবাজি সোনামানিকেরা, আচ্ছা নাবের যখন আশিক হলেন, আমার দুইটা ভাই 500 করে লিয়েছেন তো হবে? আছেন বাবাজি? আমি জানি যেহেতু আমার কমিটি ভাইরা লেট করে উঠিয়েছে, কোনো দোষ নাই, আমি আগে বলেছি আমাকে আগে দিয়ে নিচ্ছে, কিন্তু কি করে হবে? জি লিয়েছেন ভাই মোহব্বতের সহিতে। বাবাজি একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, আটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে আব্দুল পাশিলা থেকে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর আশিক, নবীর প্রেমিক দিয়েছে 500 টাকা। যেরকম জিন্দাবাদ। এই 1000 টাকা কে? আঞ্জুরা বিবি দিয়েছে স্বামীর নামে মৃত্যু আর মা বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওই আঞ্জুরা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় দিও। যেরকম আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে স্বামীর নামে। আপনি কি নাম? আচ্ছা বেনামে একজন 500 টাকা দিয়েছে নবীর আশিক, আল্লাহ তার দানকে কবুল করে নিন। আরেকজন দিয়েছে 500 টাকা। কি নাম? নুরুল ইসলাম দিয়েছে 500। আল্লাহ তাকে আল্লাহ গো জান্নাতি বানায় দিও। আল্লাহ 500 টাকা দিয়েছে। মসিরউদ্দিন 500 টাকা বাকি লেখেন। বাবাজি সোনামানিকেরা, আচ্ছা বাপের নাম কি? মসিরউদ্দিন বাপের নাম সাইফুদ্দিন। হ্যাঁ আপনারা জানেন, চিনেন। যাই হোক বাবাজি মুসলমান, তাই বলতে যে কবি মনের ঘরেতে রেখেছি যারে, একটু জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন। আরে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আর সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিয়া রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন। মুরা যদি ডানাবালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। জোরে বলুন। মোরা যদি ডানাবালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম। ও গো নবী নিশিরাতে দেখা দিয়ে গো, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলুন। তাহলে বাবাজি এই হরিণী চিনল আমার নবীকে, তাই না? নবীকে চিনেছে কে? হরিণে। বাবাজি আর একটা আপনাদেরকে হাদিস আমি বলে যাই, নবীকে চিনেছে একটা শুকনো কাঠে। জি এই শুকনো কাঠ, এই শুকনো কাঠ কি আর কিছু বোঝে? জি
কিন্তু বাবাজি এই শুকনো কাঠ আমার নবীজির দিওয়ানা ছিল। সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা এই ওয়াজটা করার পরে তারপরে আমার ভূমিকার ওয়াজ শুরু করব। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা এই শুকনো কাঠ কেমন নবীর প্রেমে পাগল ছিল রে বাবা। মসজিদে নববীতে আমার নবী মুস্তাফা বাবা একটা গাছ রেখেছিলেন বাবা, ওই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। কি নাম ছিল? উস্তুনে হান্নানা, খেজুরের কাঠ। এ বাবা যে মুসলমান আমার নবী মুস্তাফা যখন বাবা মেম্বারের উপরে উঠি আপনার কিনা খুতবা দিতেন, যখন আপনার আমার নবী মুস্তাফা রব্বুল হোসেন দিয়েছে 500 টাকা, 200 টাকা নগদ আর 300 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতে বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রেজিনা বিবি না বেওয়া? বিবি, বিয়ে হয়েছে তো? আর রেজিনা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রেজিনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই রেজিনা বিবিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী বানায়া নাও, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। 500 টাকার দাতা ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সুরা মানিকেরা চল বাবা দেওয়াজটা শুনে যায়। আবার নবী মুস্তাফা মসজিদে নববীতে জুম্মার দিনে যখন বাবা খুতবা দিতেন উস্তুনে হান্নানা খেজুরের গাছে হিলানা দিতেন। আমার নবীজি হিলানা দিয়ে বাবা খুতবা পাঠ করতেন। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য একটা মেম্বার তৈরি করে নিয়ে আসবো, সামনে জুম্মাতে নিয়ে আসবো। আমার নবীজি বলতেছে, এই আমার সাহাবী, তোমাদের মন যখন চাই একটা মেম্বার তুমি নিয়ে আসিও। তারপরে জুম্মাতে একজন সাহাবী বাবাজি মেম্বার নিয়ে এসেছে। মেম্বার মানে কি জানেন না? মেম্বার যেই জায়গাতে ইমাম সাহেব ওঠে খুতবা দেয়, ওটাকে কি বলেন? মেম্বার বলেন না বাবাজি? ওই মেম্বার এক সাহাবী নিয়ে এসেছে সামনে জুম্মাতে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই সাহাবীটা বলতেছে, বলো গো নবীজি, নবীজি আপনার জন্য মেম্বার নিয়ে এসেছি, এই মেম্বারের উপরে উঠে আপনি খুতবাটা দিন। বাবাজি খেজুরের ডালটা বাবা খেজুরের গাছটাকে আপনার মসজিদের এক কোণা দিকে বাবাজি রেখে দিয়েছি। এই বাবাজি সোনা মানিকের বেরাদার ইসলাম শুকনো কাঠটা বাবাজি গুনগুন 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 করে কান্নার আওয়াজ। এই বাবাজি আমার নবীজি বলে, আবু বকর সিদ্দিক তবে শুনে রেখে দাও, শুনে দাও এই গুনগুন আওয়াজ কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে। এই আবু বকর একবার দূরে বের করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর বাইরে যখন গেল বাবা কান্নার আওয়াজ পায়, কিন্তু দূরে দূরে পাওয়া যায় না। আমার নবীজি বলতেছে, আবু বকর তুমি কি দূরে পেয়েছো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও গো দয়ার নবীজি আমি তো দূরে 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 পালাম না। আমার নবীজি বলতেছে, আবু বকর ওই কোণা থেকে দেখো, কোণা থেকে জানো কান্নার আওয়াজ আসতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জয় আপনার কোণার দিকে গেছেন, ওই শুকনো খেজুরের কাঠটা কান্না করতেছে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলে, গো নবীজি এই কাঠটা জানো কান্না করতেছি। আমার নবীজি মেম্বার থেকে নেমে বাবা বলতেছে, এক কাঠ কিসের জন্য কান্না করে বলো না, বলো না। আল্লাহর কি কুদরত, বাবাজি এই গাছ আমার নবীর সাথে কথা বলে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জাননী, মা জাননী আপনাদেরকে বলতে চাই বাবাজি এই কাঠটা দেখে যখন আমার নবী মুস্তাফা রেখেছেন, আসার পরে বাবাজি বলছে, এই কাঠ কেন কান্না করো? কাঠটা বলছে, গো নবীজি আপনি যখন জুম্মার দিনে খুতবা দিতেন আমাকে হিলানা দিয়ে আপনি খুতবা দিতেন, আমাকে বড় মজা লাগতো, বড় আনন্দিত হতাম। ও গো নবীজি আজকে আপনি মেম্বার পে, ও গো নবীজি আপনার ছোঁয়াটা পে
নাম নাও আপনার বিরহে এই শুকনো খেজুরের গাছ কান্না করতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বাবা ওই শুকনো খেজুরের গাছে হাত কানা বাবাজি বুলাইয়া দিয়েছে বাবা যখনই হাত কানা বুলাইয়া দিয়েছে বেরাদ ইসলাম গাছটা কান্না থামায় দিয়েছে দেখবেন বাবা বাচ্চারা যখন কান্না করে বেটা কান্না করো কেন কিসের জন্য কান্না করো বলে মা মেরেছে বলে চুপ চুপ ছেলে কান্না চুপায় কিন্তু একটা হিপানি হয় না কান্নার একটা হিপানি থাকে কি থাকে না গাছটা কান্না থামিয়েছে কিন্তু হিপানি বন্ধ হয় না জোরে কোন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান জামানি কেরামও আমার নবীজি বলতেছি বলে উস্তুনে হান্নানা খেজুরে গাছ তবে শুনে রেখে দাও তুমি একটা শুকনো কাঠ হই আমাকে তুমি মহব্বত করে দিয়েছো এই উস্তুনে হান্নানা আমি তোমাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা হয়ে যাওয়া জান্নাতে থাকবা এই উস্তুনে হান্নানা আমি বলে দিলাম যে শুকনো কাজ যদি নবীর বিরহে কান্না করে তাইলে বলুন না আমরা তো নবীজির গোলাম তাইলে বলুন না আমাদেরকে কান্না করার কতইটা দরকার বাবাজি ও মা কালো একটা শুকনো কাঠ যদি এত কান্না করে নবীর বিরহে তাইলে বলুন না যেই নবী না হলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু আমি যদি নবী এবং তার উম্মতকে তৈরি যদি না করতাম লামা খালাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার আমি দিন বানাতাম না ওয়ালাল কমার এবং তারা বানাতাম না ওয়ালা শামস এবং সূর্য বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তাইলে এই নবীকে চিনবো না কে চিনতে রাজি হাত তোলেন আর টাকা চাইবো না হাত তুলেন বাবা নাকি বাবাজি সোনা মানিক আপনারা একটু বুঝে শুনে ওয়াজ শুনবেন যদি না বোঝেন তাহলে সবই কিন্তু বেকার একজন কাজী সাহেব বাবাজি একজন মহিলার বিবাহ পড়াতে কি পড়াতে বিবাহ পড়াতে এসেছে তো কাজী সাহেব এবং বৌমার সামনে বাবাজি ইয়া তো বড় কিন্তু আপনার জুসের বোতল মানে গ্লাসে এক বোতল আপনার জুসের শরবত রেখেছে রাখার পরে এই কাজী সাহেব বলছে বলে মা তোমার আব্বার নাম কি বলে শরবত খান কি এই কাজী সাহেব বলছে যে আমাকে শরবত খাইতে বলছে শরবতটা একটু খাইয়ে দেখি এক ঢোক করে খেয়েছে আবার রেখে দিয়েছে বলে মা তোমার আব্বার নাম কি বলে শরবত খান আবার শরবত খাইতে বলে আবার এক ঢোক খেয়েছে বলছে মা এবার বলো আমি তো শরবত খালাম তো বলো আপনাকে কতবার বলবো যে আপনি বলছেন বাবার নাম কি আপনাকে বলছে আমার বাবার নামই হচ্ছে শরবত খান কাজী সাহেব বলতেছে ও আমার বোঝার ভুল হয়েছে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে বলছে মা তোমার মার নাম কি আচ্ছা বিয়ের বাড়িতে মহিলাকে জিজ্ঞাসা করে না কাজী সাহেব বলে তোমার মার নাম কি বলছে উমরপুর আর অধিকার ভাষা মানে উমরপুর মানে এদিকে আছে ডানে বামে যখনই বলেছে যে উমর জান আচ্ছা এদিকে বলছে ঠিক আছে আমি এদিকে আছি আচ্ছা তোমার মার নাম কি বলে উমর জান আবার এদিকে এসে কাজী সাহেব তোমার মার নাম কি বলে উমর জান আবার এদিকে এই তোমাকে কতবার বলবো যে আমার মার নাম উমর জান তুমি শুধু বারবার এদিকে আসছো আবার এদিকে যাচ্ছ আবার এদিকে আসছো ব্যাপারটা কি ও তোমার মার নামই উমর জান আচ্ছা বলার মানে বুঝার মানে ভুল হয়েছে তো বাবাজি আমি আপনাদের সম্মুখে কথাটা বললাম এই কারণে আমি বলবো শুধু শুরুর দিকে তাকায়েন না আমি কথাগুলো কি বলছি সেটার দিকে লক্ষ্য রাখেন কি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও 600 টাকা আনোয়ার দিয়েছে বাবা দাদু দাদির নামে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত 600 টাকা দিয়েছে দাদু দাদির নামে আনোয়ার শেখ আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন
আল্লাহ বাবি বেরাদার ইসলাম মুআজ্জাজ জামান ইকরাম ওই শুকনো কাঠটা বলতে চোখ নবীজি নবীজি তাইলে আপনি কি দোয়া করলেন নাকি আমি কিয়ামত পর্যন্ত জান্নাতে জিন্দা অবস্থা থাকবো আমার নবীজি বলতেছে শুকনো খেজুরের গাছ এ উস্তুনে হান্নানো আমি যখন বলে দিয়েছি তুমি কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনারা একটু বোঝার চেষ্টা করুন একটা শুকনো কাঠ যদি আমার নবীর বিরহে কান্না করে তাইলে বলুন না এই নবীকে মহব্বত করব কি করব না মহব্বত করব আসুন বাবাজি তাহলে নবীকে যদি মহব্বত করব তাহলে বাবাজি কোন মোল্লা যদি এসে বলে যে নবী 40 বছরে নবী হয়েছে তার কথা মানবেন তার কথা মানবেন একটু জোরে বলেন না আমরা নবীকে কি ভালোবাসি না এই নবীকে মহব্বত করি না হাত তুলে বলেন নবীকে মহব্বত করি কিনা জোরে বলেন কারা কারা মহব্বত করে ভালোবাসে কিনা এই বাবা কথাই নেই যে মুখে রে ভাই বাবাজি সোনা মানিকেরা আসুন আমরা এই নবীর জন্য জান জীবন দিতেও রাজি কিন্তু আমরা এই নবীকে মহব্বত করা বলবো না ঠিক না তাই কবি বলতে আছে বলবো নাকি না ওয়াজের দিকে যাব অনেকে তো বলে বলেছে বলছে আপনি গজাল অনেক বলেছে কিন্তু মা বোনেরা অনেক আছে তো ওর জন্য গজালটা বেশি বলতে হয়েছে তাই না বাবাজি সোনা মানিক আসুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনআম পুরস্কার হলো জান্নাত এতক্ষণে ওয়াজ শুরু হলো বাবাজি মন দিয়ে শুনবেন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ আসতে হবে না জোরে যে সুবহানাল্লাহ বলে নেকি আছে না গুনাহ আছে আবার নবীজি বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি অন্তর থেকে যদি সুবহানাল্লাহ একবার পড়ে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দাও তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সবাই বলবেন জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় একবার জোরে বলো ভাই মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি জোরে হবে না কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি আসমানের যার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কান সুবহানাল্লাহ আট মহব্বতে বলুন না সুবহানাল্লাহ এ সোনা মানিকের
দিরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত এ বাবাজি মুসলমান তাহলে জান্নাত ইবাদত করলে পরে কি এই যে আপনারা এত রাত্রি জেগে জেগে বাবাজি বসে আছেন এটা কি ইবাদত নয় ও মা খালা বান্ধবীর সঙ্গে করিয়েন না গল্পর পালা আজকে তো বাবাজি আমার মা বোনেরা এসেছে বলে বাবু রে তোকে বহুদিন দেখতে পাইনি জালসা হলে দেখতে পেলে আরে তোর স্বামী কেমন ভালোবাসে আর বলিস না মদ খেয়েছে আমাকে গিলাই বলে কি বলবেন বাবাজি তবে মা বোন থেকে বলো মা গো যদি জান্নাতি হতে চান মা তাহলে আপনাদের নিজের বেটা বেটিকে সঠিক রাস্তাতে দেন বুঝেছেন কিছু যদি ছোটবেলা থেকে আপনার বেটাকে বিটিকে যদি কোরআনের শিক্ষা দিতে পারে খোদার কসম করে বলি ওই মহিলা জান্নাতি একজন মহিলা বাচ্চাকে কিভাবে শিক্ষা দিচ্ছে দেখবেন বলবো নাকি একজন বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলেকে মা প্রত্যেকদিন খতম পড়তে নিয়ে যায় তো অনেক মানুষ থাকে খতম বাড়িতে বাচ্চা ছেলে তো বলছে মা মুদব এতগুলো লোকের সামনে মুদব তো যখন পেশাব চাবাবে তখন কি বলেছে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবো ঠিক আছে ছোটবেলার অভ্যাস থাকি গেছে 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে বুঝেছে আসার পরে বাবাজি সেই দিন একজন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে বিবিতে বলে স্বামীকে একটু শুকর টুকর গল্প কইতে ভালো কি মন্দ তা তো হলো না তো এক কাজ করেন আমার বেটা গেলে থাকেন আমি মরার বাড়িতে গেলাম মরার বাড়িতে গেলাম যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী کرام স্বামীতে বলছে বিবি তুই তো এই যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে এটা ওদের বাড়ি এটা মরার বাড়ি তো ঠিক আছে যাবি তো যা আমার বেটা গেলে রাতে ঘুমায় বাপ বেটাতে রাতে ঘুমিয়ে আছে বেটাতে বলছে গভীর রাতে আব্বা আমি গান গাহাবো যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এখন তুই গান গাহে তো লোকগুলো নিন্দা করে চুপচাপ ঘুমা আবার একটু করবে আব্বা গান গাবো চুপচাপ ঘুমা বাচ্চা ছেলে তো আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা আব্বা গান গাহাবো আরে তোকে বারবার তোকে বলছি যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুই যদি এখন গান গাহাস তো লোক শুনে নিন্দা করবে তো তুই যখন তো মানছিস না তো এক কাজ কর আমার কানে কানে গান গাহা যখনই বলেছে কানে কানে গাহা বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে যে বেটা কি ব্যাপার তুই যে বলে গান শুন তোর গরম গরম গান কেনে বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান সকালবেলা বেজাই কি বাবা তোর বেটাকে কি শেখা দিয়ে বলে স্বামীকে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন বেটাকে খতম করতে নিয়ে যায় বলে মুই দেবো তাহলে ওকে বলি তোর যদি পেশাব চাপাই তুই তখন আমাকে বলি যে মা গান গাবো তোকে পেশাব পেলে চলে আসবো ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে মা গো আপনাদের বাচ্চাদেরকে যখন ছোটবেলাতে বলে যে বেটা একটু মক্তবে যাও একটু কোরআনটা পড়তে হবে নামাজটা এখনকার বাচ্চা ছেলেরা কি বলতেছে যদি কান্না করে তো মা বলছে বেটা মোবাইল ধর আর শফিকের ভিডিও দেখ কি আমি কথা ভুল বলছি যে তারপরে বলছে বেটা তুই জ্বালাস না আমাকে এখন তো অনেক মহিলা বাবা যে নিজের বাচ্চাকে দুধ পান করায় না তুলা দুধ খাওয়ায় কিসের জন্য বলে চেহারা নষ্ট হবে শরীরের ফিগার নষ্ট হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মহিলাদের এমন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে মহিলারা বাচ্চাদেরকে যখন আপনার কিনা ছোট থেকে নিয়ে 2 থেকে 2.5 বছর দুধ পান করাবে ওই বাচ্চার ব্রেন হবে আলাদা এখনকার বাচ্চারা কেন বাপ মাকে দেখছে না জানেন ওই যে তুলা দুধ খাওয়াচ্ছে মা দুধ তো খাওয়াচ্ছে না বাবাজি অমনি বড় হয়ে বাপ মার মুখে লাথি মারছে বলে হার্ট অ্যাটাক নাকি বলছে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা চল বাবাজি আগে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা জালসা শুনতেছো এটা হলো একটা ইবাদত এই ইবাদত কো আর রকমের প্রকার আছে আমি জানাবো আপনাদেরকে মন দিয়ে শুনবেন নাকি মন দিয়ে শুনবেন তো এই জালসা করে বাবাজি রাত জাগছেন এই রাত জাগাটা হচ্ছে ইবাদত জোরে বলে
এই যুবকেরা এদিক একটু বসেন না ভাই, এটি বসেন, ভিতরে বসেন, বসেন। এবার তোর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন যদি দিতে হয় কাকে দেব? জরিনাকে, সকিনাকে, যে নবীকে দেব। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলুন। মন যদি দিতে